আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে সপ্তম রোজা, মানে মাহে সপ্তম রোজা, আজকে মানে মাহে রমজানের সপ্তম দিন। তো আজ সারাদিন সেভাবে আর কি ব্লগ করা হয় নাই। আসলে কাম ছিল বাসাতে কিছু, তো সেই জন্য আর কি আসা হয় নাই। তো এখন চলে আসলাম। তো বাসার কাজ দেখতেই পারছেন আপনারা, মোটামুটি আহ, ভালোই আগাইছে। এখন ওই যে কলামগুলো করবে, মানে চারটা চারটা করে, আর হয়তো 4 দিন লাগবে কলাম করতে। মোটামুটি আশা করা যায় 25 রোজার আর মধ্যে বা ওইদিকে আর কি বাড়ির ছাদ আমরা দিতে পারবো আর কি মোটামুটি। তো কন্ট্রাক্টর ভাই তাই বলেছে। যাই হোক, তো দেখি আম্মু আজকে ইফতারি কি কি তৈরি করতেছে একটু দেখাই নিয়ে আসি আপনাদেরকে। তো বাসাতে হচ্ছে এই যে পেঁয়াজও বানাচ্ছে, আমার বোন বানাচ্ছে আজকে। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো তারপরে ছোলা ভুনা হবে, আর বুদিয়া করবে মেবি, তাই না? বুদিয়া করা লাগবে, তাই তো। তো আজকে বাসাতে বেসন নাই, তাই বেগুনের চপ, মানে দেখি বাইরে থেকে যে আমি কিনে আনতে পারলে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো বাইরে এখন যাবো, আপনাদেরকে দেখাবো। তো আমি ভাবলাম যে একটু নেড়ে দিই পেঁয়াজে। এই যে, তো যাই হোক, বাসাতে ঘুরে আসি। এই যে এখানে আম্মু ছোলা দিবে। তো হয়ে গেছে, পেঁয়াজও তুলে ফেলো। তো এই যে বিকালে বেরিয়ে পড়লাম আর কি ভাইস্তারের সঙ্গে নিয়ে। তো ভাবছি যে আজকে ফটো মার্কেটের দিকে যাই, তাহলে হাঁটাও হবে আর কি যাওয়াও হবে। তো ইফতারি ম্যান্ডেটরি আর কি না, মানে যদি পছন্দ হয় তাহলে নিব। আলিফতার তাই মানে বাসাতে তৈরি করে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তখন আর কি যদি না নেই তাহলে কেমন একটা দেখায়, এই জন্য আর কি মোটামুটি যেটা একটু খুবই মনে হয় যে ভালো লাগে, তো সেটা আর কি নিব আর কি। তো যাই হোক, তাই না আলিফ, বাসা দিয়ে তো হোমমেড তো তৈরি করে, তারপরও যদি একটু মনে করি যে ট্রাই করার জন্য আর কি। তো যাই হোক, এই যে বিখ্যাত সে বাগান, মেহগনির বাগান, আমার কাছে বেশ ভালো লাগে। আপনাদের কাছেও অনেক ভালো লাগে, আপনারা অনেকেই কমেন্টে করেন ভিউয়ার্সরা। তো আপনাদের জন্য আরেকবার দেখাই দিলাম মেহগনির বাগানটা। তো গিয়ে দেখি, হাঁটতেছি তো ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে। আচ্ছা যাওয়া যাক। আসলে মিশন হচ্ছে সাকসেস হলো না। গিয়েছিলাম যে ইফতারি কেনার উদ্দেশ্যে, বাট ফটো মার্কেটে গিয়ে দেখি যে তেমন একটা দোকানপাট নাই, আর সেভাবে ভাজা পোড়াও নাই। আর যেটা আছে সেটা আমার কাছে হাইজেনিক মনে হলো না, তো তাই আর কি নিলাম না। তো যাই হোক, এখন বাসার দিকে রওনা দিলাম আর কি। চাচার বাসায় হচ্ছে দেখি উপরে পানির কি অবস্থা, আপনারা সবাই জানেন, আমার ভিডিওতে দেখছেন যে ছাদ দেওয়া হয়ে গেছে। তো এদের 3 ধাপে সিঁড়ি করছে মোটামুটি। এই 3 ধাপে সিঁড়ি করলে একটু হাঁটতে কষ্ট কম মনে হয়। এই যেখান থেকে আমাদের জমি ক্লিয়ার দেখা যাচ্ছে। তো পানি এখন আছে পর্যাপ্ত পরিমাণে। এই যে পানি আরও দেওয়া লাগবে, হয়তো 2-3 দিনের মধ্যে দেওয়া লাগবে। যাই হোক, আলহামদুলিল্লাহ এদের ছাদ কমপ্লিট, আর কিছুদিন পর আমাদের দেওয়া হবে। তো যাই হোক, এখানে একটু ভয় লাগতেছে, কারণ এই সাইডও ফাঁকা, এই সাইডও ফাঁকা, যার জন্য কষ্ট হচ্ছে। আর এদের স্পেসটা একটু বেশি হয়েছে আমার কাছে, কেন জানি মনে হচ্ছে লাগতেছে। যাই হোক, এইটুকু উঠে হাফ লেগে গেছে, নিচের দিকে যাই। মাহিম কই গেছিলা? ইফতারি কিনতে। কি কিনিস? ইফতারি এখানে পেঁয়াজি, আলুর চপ, বেগুনের চপ, পেঁয়াজি, আলু চপ আর বেগুনের চপ। আব্বা আগেই আচ্ছা ঠিক আছে, সময় নাই, যা বাসায়, যা বাসায় যা। আচ্ছা কাল দেখা হবে না, টাটা। আর এটা আছে ট্রান্সফার করতে আর এই মিনিট দেওয়া লাগে না ও তো যাবিলে বাস ছেড়ে হয় চলো আমরা পার্কে বেড়াতে তোর মা আর ওর মা আলাদা মামা মাছ বাতে আগে তো বলবে যে আমার আর লিজ আছে দাও ওর মা আগে আলাদা ভিডিও পরে আমরা যা। লো ভাই হ্যাঁ, কি খবর? তারি অবশেষে আমরা আলী ভাইয়ের দোকানে গিয়ে সব কিছু মোটামুটি পেয়েছি আলহামদুলিল্লাহ। তবে মাঠাও পাইছে আজকে, কার হাতে? নাইমের হাতে।
তো দেখি মাঠাটা ট্রাই করে দেখি যে মাঠাটা কেমন হয়। যদি ভালো হয় আলহামদুলিল্লাহ আমি বলবো। আপনারা অবশ্যই যারা আমার ভিউয়ার্সরা আছেন আলী ভাইয়ের দোকানে পাবেন এই মাঠাটা আর কি। আর ইফতারি দেখাও। এই এই যে ইফতারি না হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন বাসায় যাই, সময় হয়ে আসছে মোটামুটি। তো বাসার প্রসেস আছে সেগুলো সম্পূর্ণ করি, ঠিক আছে। তো এই যে পানি দিচ্ছি আর কি বাসাতে, কারণ সব বালি ভরাট করার পরে পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া লাগবে এখন। ওই যে ফুল মোটামুটি ওই 3টা রুম কমপ্লিট পানি দেওয়া। তো এখানে চালু করে রাখছে, দেন একটা একটা করে সম্পূর্ণ রুমটাতে পানি দিতে হবে আর কি। এই যে তো ইফতারি করার মাঝখানে যে দেখেন একটা সুন্দর রেসিপি আম্মু বানাইছে, মানে কি বলবো ডায়াবেটিস বুদিয়া। আব্বুর হচ্ছে ডায়াবেটিস, এই জন্য আর কি দেখেন ডায়াবেটিস বুদিয়া বানাইছে। একটু দেখেন ঝোল ঝোল নাই, জাস্ট একটু মধু দিয়েছে আর কি, মধু দিয়ে পানি দিয়ে জাস্ট হালকা করে চিনি দিয়েছে। তো ডায়াবেটিস বুদিয়াটা অনেক টেস্ট হয় আম্মুর হাতে, সেই লাগছে। কারণ আমি যেহেতু ডায়েট করতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ, তো আম্মুকে বললাম যে একটু তোমার হাতে ডায়াবেটিক্স বুদিয়াটা দিয়ে দাও, বানাও। তো বানালাম, অনেক স্বাদ। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আমি এই রেসিপিটা আমি আপনাদেরকে দেখাবো আম্মুকে বলে দিয়ে। তো খুবই মজা লাগছে। আর বোনের হাতে বানানো পেঁয়াজি, যদি আমি বাজার করে খাই না এখন আর, তারপরে ট্রাই করতেছি ওর জন্য, বললো বিসমিল্লাহ। মজা হয়েছে রাখছি, পারফেক্ট সব কিছু, সুন্দর মজা হয়েছে, আসলে অনেক মজা হয়েছে। ও নাকি আজকে বানাইছে, যার জন্য খাইলাম। 10-9 সুন্দর। থ্যাংক ইউ। আর ডায়াবেটিসের এই বুঝার কথা বলবোই না, 10-10 আউট অফ 10, অনেক সুন্দর। ওকে, তো আম্মু নাফসি মানে আম্মু আর আমার বোন এখন হচ্ছে মুড়ি মাখানো খাবে, তাদের স্পেশাল মুড়ি মাখানো। কেউ যদি খেতে চান তাহলে আমার বাসায় চলে আসতে পারেন। দেখেই বুঝতে পারছেন যে মুড়িটা আসলে কতটা লোভনীয় হয়েছে, অনেক স্বাদ অনেক স্বাদ। মাঠাটা হচ্ছে কিনে নিয়ে আসছিলাম, এখন দেখি কেমন একটা ট্রাই করে দেখি। মাঠা এখনো গলাই নেই, যাই হোক এইটুকুই ট্রাই করে দেখি কেমন। আজকে দুপুরে রান্না করেছিল মানে সেরিতে খাওয়ার জন্য, এই যে আম্মুর হাতে ছোট ছোট মাছ, আলু দিয়ে বেগুন দিয়ে সুন্দর লাগে এটা খেতে। আর এই যে ঘন্টটাও বেশ মজা হয়, আমার কাছে বেশ ভালো লাগে। এখন আর কি খাতা লিখতে বসবো, মানে আমার স্বাস্থ্য বোনের ছেলে এবার হচ্ছে এসএসসি পরীক্ষা দিবে, তো তার ব্যবহারিক প্র্যাকটিক্যাল খাতা আর কি লিখতে হবে। তো কৃষি শিক্ষা লিখতে হবে, আর আইসিটি মানে তথ্য যোগাযোগ প্রযুক্তি, আইসিটির পুনরূপ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আর কৃষি দুইটা করতে হবে। তো আপু খাতা পাঠাইতেছে, আমি কমপ্লিট করে তারপরে দিয়ে দেবো। তো খাতা লেখা কমপ্লিট হলে, এখনও কমপ্লিট হলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আর বিশেষ করে মাহে রমজানে বেশি বেশি পানি খাওয়ার চেষ্টা করবেন, কারণ যেহেতু সারাদিন এটা পানি না খাই থাকলে একটা ঘাটতি থাকে, তাই চেষ্টা করবেন ইফতারের পর থেকে সেহরি অবধি পর্যন্ত প্রায় 3 লিটার পানি খাওয়ার জন্য। আর ভাজা পোড়া অ্যাভয়েড করে চলবেন, যদিও খান তাহলে হালকা খাবেন। আর বিশেষ করে আপনারা পুষ্টিকর ফলমূল খাবেন। এখন যে ফলমূলগুলো সিজনাল ফলমূলগুলো আছে, বেশি বেশি করে তরমুজ খেতে পারেন। তরমুজ খেলে আপনাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে পানি ঘাটতি এটা পূরণ করতে পারে। তাছাড়া কলা খেতে পারেন, কলাতে পটাশিয়াম আছে। ডাবের পানি খেতে পারেন, তার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। যেহেতু সেহরিতে আপনারা বিশেষ করে আপনারা খেজুর খেতে পারেন। খেজুর খেলে আপনাদের সারা দিনের একটা পানির যে ক্লান্তিটা থাকে সেটা করতে একটা দূর করে দেয় আর কি। সেটা যদি আপনি 2টা খেজুর খান তাহলে দেখবেন যে সারাদিন আপনার পানি টান মানে পানির একটা যে অভাব, মানে তৃষ্ণা লাগে সেটা একটু কম লাগতেছে।
তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন। আর মাহে রমজানে বেশি বেশি করে দোয়া করবেন আর ইস্তেগফার করবেন, আল্লাহ যাতে আমাদের সবাইকে মাফ করে দেন। আর সামনে তো অনেক সুন্দর সুন্দর ব্লগ দেবো ইনশাল্লাহ। আর ঈদের শপিং আর দুদিন পরে হয়তো, যেহেতু শুরু করছি ঈদের টুকটাক কেনাকাটা শুরু হয়েছে, তো সামনে মানে কি বলবো, ঘটা করে দেখাবো ইনশাল্লাহ মার্কেটগুলো কি অবস্থা। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।